আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। গতকালকে আমরা অনুশীলনী 1.3-এর 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক শেষ করেছি। আজকে 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বর অঙ্কতে কি বলছে আমরা পড়ে দেখব। প্রথমে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে লঘিষ্ঠ সংখ্যা। ক্ষুদ্রতম বলতেই কিন্তু লঘিষ্ঠ মানে লসাগু। তাহলে এই সংখ্যাগুলোর আমরা প্রথমে লসাগু নির্ণয় করব। 12, 15, 20, 35। 2 দিয়ে যদি করি 6 দুগুণী 12, 15 করতে 15 বসে গেল, 10 দুগুণী 20, 35 বসে গেল। এবার যদি 5 দিয়ে করি 3 5 15, 5 দুগুণী 10, 5 7 35। এবার যদি 2 দিয়ে আমরা ভাগ করি 3 দুগুণী 6, 3 2 1 2 7। এবার যদি 3 দিয়ে করি ভাগ, তাহলে 3 1 3, 3 1 3 7। অতএব এই সংখ্যাগুলোর লসাগু হলো আমরা জানি কি লসাগু বলতে এই যে পাশে যে সংখ্যাগুলো পাওয়া যাবে সবগুলোর গুণফল। তাহলে এগুলোর গুণফল আমরা বের করব। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 420। 420। আচ্ছা, এখানে বলেছে অঙ্কে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? আমরা প্রথমে লিখি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান আমরা তো সবাই জানি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি। 1 দিয়ে 3টা শূন্য দিলেই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের হয়ে গেল। তাহলে লিখে নিলাম। এখন যে লসাগুটা আমরা পেয়েছি এই যে 420, এই সংখ্যা দিয়ে এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা ভাগ দেব। ভাগ 1000। 420 দিয়ে যদি 1-এর গুণ করি আমরা, 420 1-কে 420ই হয়, আর 420 গুণিত 2 যদি দিই তাহলে 840 হয়। 840। আর যদি 3 দিই 420 গুণ 3 তাহলে দাঁড়াবে 1260। তাহলে 1260 তো নেওয়া যায় না, 1000-এর থেকে বেশি হয়ে যায়। তাহলে আমরা 2 নেব। 2 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের আসছে 840। এবার বিয়োগ করব। 9 6 9 1 10, 160। তাহলে আমাদের ভাগশেষ দাঁড়াচ্ছে 160 এবং ভাগফল দাঁড়াচ্ছে 2। এখন এই যে 1000 সংখ্যাটি 420 দ্বারা কিন্তু বিভাজ্য নয়। কেন বিভাজ্য নয়? কারণ শেষে আমাদের ভাগশেষ থেকে যাচ্ছে। যদি শূন্য থাকতো তাহলে বিভাজ্য হতো। যদি ভাগশেষ শূন্য থাকতো তাহলে বিভাজ্য হতো। এখানে কিন্তু ভাগশেষ শূন্য নাই, এখানে কিন্তু ভাগশেষ এই যে 160 আছে, 160 আছে। তাহলে 420 1000 দ্বারা 1000 সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য নয়। এখন 420-কে ভাগ করলে ভাগশেষ 160 থাকছে। খেয়াল করো। এখন ভাজ্য 1000, এটাকে কি বলে? ভাজ্য। এটাকে কি বলে? ভাজ্য। যদি না জানো তাহলে জেনে নাও। এটাকে ভাজ্য বলে, এটাকে ভাজক বলে, এটাকে ভাগফল বলে,
এটাকে ভাগশেষ বলে। এই 1000 থেকে যদি 160 আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু সেই যে সংখ্যাটা আমরা পাবো সেটা কিন্তু বিভাজ্য হবে। কীরকম আমরা বিয়োগ করে দেখি। এই 1000 সংখ্যাটি থেকে যদি 160 আমরা বিয়োগ করি, তাহলে পাবো কত? 0, 6 4 10, সাথে 1, 1 1 2, 8, 1 1 0, তাহলে 840। 840 এই যে 420-এর সাথে কিন্তু 2 গুণ করলে 840 আমরা মিলে দেব, যা 420 দ্বারা বিভাজ্য। কিন্তু তখন সংখ্যাটি কিন্তু এই 840, এই সংখ্যাটা কিন্তু 3 সংখ্যার। খেয়াল করো, এটা কয় সংখ্যা? 3 সংখ্যার। কিন্তু আমাদের এখানে বের করতে বলেছে কি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। এখানে কিন্তু 4 অঙ্কের বের করতে বলেছে। তাহলে তখন আমরা কি করব? তাহলে এখন কি করা যায়? এই 420 থেকে যদি 160 আমরা বিয়োগ করি, 420 থেকে যদি 160 আমরা বিয়োগ করি, তাহলে আমরা এখানে পাবো 260। এই 260 যদি এই 1000-এর সাথে যোগ করি, তাহলে কত হচ্ছে? 1260। যদি অতএব সংখ্যাটি হলো এই যে 1000 যোগ এই 260, তাহলে হচ্ছে 1260। এই সংখ্যাটি কিন্তু 420 দ্বারা বিভাজ্য। এবং এই সংখ্যাটি কয়টা অঙ্কের? 4 অঙ্কের। 1 2 3 4, 4টা অঙ্কের। তাহলে এর আগে যে সংখ্যাটি পাচ্ছিলাম আমরা 840, এটা কিন্তু 3 অঙ্কের ছিল, যা 420 দ্বারা বিভাজ্য। কিন্তু 3 অঙ্কের বলে আমরা এটার অ্যান্সার নিতে পারিনি। কিন্তু পরবর্তীটা যদি এই যে 1260, 420 দিয়ে যদি 3-এর গুণ করি, তাহলে 1260 হয়। তাহলে এই যে 1260, এখানে 4টে অঙ্ক, এই 1260 অবশ্যই 420 দ্বারা বিভাজ্য। এখন প্রশ্নের যেটা বলছিল 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন শর্ত দিয়ে দিয়েছিল আমাদের 4 অঙ্ক এবং ক্ষুদ্রতম সংখ্যা, এগুলো লসাগু নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে অ্যান্সারটা আমাদের আসবে 1260। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা বারবার দেখবা, তাহলে বুঝে ফেলবা। 10 নম্বর শেষ হয়ে গেছে। এবার 11 নম্বর কি বলছে? 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 24, 30 ও 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। বৃহত্তম সংখ্যা বলেছে গরিষ্ঠ, তার মানে কি লসাগু হবে। এটা তো সেম আগের মতো অঙ্কই। তাহলে প্রথমে আমাদের এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো কি করে নিতে হবে? লসাগু করে নিতে হবে। এই যে বুঝতে হবে, অঙ্ক করতে করতে একটা ধারণা চলে আসে। এখানে যেহেতু 2টা সংখ্যা না, এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, তাহলে কি বুঝতে হবে যে এইগুলা অবশ্যই লসাগুই নির্ণয় করতে হবে। তাহলে এগুলো লসাগু যখন নির্ণয় করে নিব, যেটা বের হবে আমাদের, সেটাকে এবার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি যে 5টা 9, তাহলে 5টা 9 দিয়ে এবার ভাগ দেব। যেটা পাবো আমরা লসাগু, সেটা দিয়ে 5টা 9কে ভাগ দেব। ভাগ দিয়ে যেটা আমাদের থাকবে সেটা দিয়ে বের করে ফেলবো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, প্রত্যেকবার যাতে ভাগশেষ 10 হয়। আচ্ছা, অঙ্কটা একটু করে দেখাই, তোমরা হয়তো বা বুঝতে পারছো না। তাহলে 16, 24, 30, 36 এটার লসাগু করি।
তাহলে লসাগু কত হচ্ছে? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3, 720 হচ্ছে। এখন 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা আমরা লিখি? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান 5টা 9, 5টা 9। এই 720 দিয়ে এবার আমরা এই 5টা 9কে ভাগ করব। অঙ্ক করাচ্ছি সেটা দেখে দেখে করে ফেলছো বা দেখছো, এটা করলে কিন্তু হবে না। আমি যেটা করে দেবো সেটা যদি বারবার প্র্যাকটিস করো খাতায়, তাহলে ভালো ফল দেবে। ভিডিওটা যখন অন করবা তখন খাতা কলম নিয়ে বসবা, বইটা নিয়ে বসবা, মিলাবা, তারপরে অঙ্ক করবা। যেখানে বুঝতে পারবা না সেখানে পজ দিবা, বারবার রিপিট করে ভিডিও দেখলে বুঝে ফেলবা। আচ্ছা, এটার ভাগ করি আমরা প্রথমে। 7, ভাগ তো সবাই পারো, ছোটবেলা থেকে ভাগ করেই আসছো, এই জন্য আর ভাগ বুঝালাম না। তবুও যদি কারো ভাগের সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো, ভাগ নিয়ে একটা ভিডিও মেক করব এক সময়। এটাও কিন্তু 639 ভাগশেষ থেকে গেল। এখন 639 কিন্তু আমাদের থেকে গেল। 639 এখন 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা, মানে এই যে ভাজ্যটা 71 শতক হাজার 99,999 থেকে যদি আমরা এই 639 যদি বাদ দেই তাহলে কত পাই আমরা দেখি। যেটা পাবো সেটা অবশ্যই 720 দ্বারা বিভাজ্য হবে, কারণ ভাগশেষ রয়েছে আমাদের 639। এখানে তোমাদের যদি করে দেখাই যে 9999 আচ্ছা, বিয়োগ 639, 99,360, 99,360 ভাগ 720, 138, তাহলে কিন্তু বিভাজ্য হচ্ছে। খেয়াল করো, বিভাজ্য হচ্ছে। তাহলে এখানে আমাদের অঙ্কে কি বলেছে যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে, প্রত্যেকবার 10 হবে ভাগশেষ। তাহলে এই যে 720 আমরা পেয়ে আছে ভাজ্য থেকে, এই 720 থেকে যদি 639 আমরা বিয়োগ করি তাহলে পাবো আমরা 81। এই 81 বেশি হলেও 720 দ্বারা কিন্তু বিভাজ্য হবে, কিন্তু এই যে বৃহত্তম সংখ্যাটা আমরা পেয়েছি 999999, এটার সাথে যদি এই 81 আমরা যেটা পেলাম এটা যদি যোগ করি তাহলে আমরা পাবো 08001। এই সংখ্যাটা কত অঙ্কের দেখা যাক। 1 2 3 4 5 6, 6 অঙ্কের। কিন্তু এখানে তো চেয়েছে আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সংখ্যাটি 5 অঙ্কের। তাহলে তো এই সংখ্যাটা আমাদের উত্তর হবে না। তাহলে কি করতে হবে? 720। এখন এটা কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট। এখন তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি এতটুকু না করলাম, এই অঙ্কটুকু না, এতটুকু কিন্তু করার প্রয়োজন পড়ে না, কারণ 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের বের করতে বলেছে। তাহলে এই যে বৃহত্তম সংখ্যা আছে এখানে দেখিয়ে দিই আমরা, বৃহত্তম সংখ্যা
যেটা আছে সেটার সাথে যদি এই 639 যদি আমরা বিয়োগ দিই তাহলে আমরা পাবো 9,999,360। এটা কয় অঙ্কের? 1 2 3 4 5 5 অঙ্কের, এবং এটা অবশ্যই 720 দ্বারা বিভাজ্য হবে। কীরকম দেখি আমরা যদি টেস্ট করি। 99,360 ভাগ 720, 138 মিলে গেছে। উত্তর কিন্তু 138 হবে। তাহলে এই সংখ্যাটা কিন্তু বিভাজ্য হবে 720 দ্বারা। কিন্তু এখানে বলেছে যে এমন একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে। তাহলে ভাগশেষ যদি 10 থাকে, এটা তো মিলে যাচ্ছে বিভাজ্য। তাহলে যদি ভাগশেষ 10 থাকতে হয় যোগ 10, এর সাথে আমরা 10 যোগ করে দেব, তাহলে 99,370। এটাই আমাদের অ্যান্সার, এটাই বৃহত্তম সংখ্যাটি। আচ্ছা, এবার 12 নম্বর। ভিডিওটা একটু লং হচ্ছে, কারণ একটা অধ্যায় নিয়ে বারবার ভিডিও দেওয়াটাও কেমন একটা লাগে। তাই জন্য একই ভিডিওতে 4টা অঙ্ক তো একটু বিস্তারিত বোঝাচ্ছে, এই জন্য সময় নিচ্ছি। কোনো কিছুই শর্টকাট ভালো না। আচ্ছা, 12 নম্বর অঙ্কটি হচ্ছে 4টি ঘন্টা একই সময়ে বেজে যথাক্রমে 10 সেকেন্ড, 20 সেকেন্ড এবং 24 সেকেন্ড ও 32 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কমপক্ষে কত সময় পরে ঘন্টাগুলো একত্রে বাজবে? এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো অবশ্যই শিখে রাখবা। তাহলে এই যে সেকেন্ডের অঙ্ক, কত কত সেকেন্ড আমরা লিখি। এখানে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 24 সেকেন্ড, 32 সেকেন্ড। এগুলো যদি আমরা লসাগু করি, 5 দুগুণি 10, 10 কে 20, 12 দুগুণি 24, 6 দুগুণি 12, 2, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 8 দুগুণি 16, 8, 3 দুগুণি 6, 4 দুগুণি 8। তাহলে লসাগু কত হচ্ছে সংখ্যাগুলোর? সমান সমান 2 গুণ 2 গুণ 5 গুণ 2 গুণ 3 গুণ 4। তাহলে সংখ্যাগুলোর লসাগু হচ্ছে 480 সেকেন্ড। যেহেতু এখানে সেকেন্ড দেওয়া আছে, সেহেতু আমরা এটা সেকেন্ডে পেলাম। এখন আমাদের প্রশ্নে কী চেয়েছে? কমপক্ষে কত সময় পরে ঘন্টাগুলো একত্রে বাজবে? 4টি ঘন্টা একই সময়ে বেজে যথাক্রমে, এখন 480 সেকেন্ড দিলেও হবে। 480 সেকেন্ড কি কেউ বলে যে এখন কয়টা বাজে 480 সেকেন্ড? কেউ তো বলে না, এটা তো ঘন্টায় বা মিনিটে প্রকাশ করতে হয়। এখন যদি আমরা মিনিটে প্রকাশ করি এটা, তাহলে কি হবে? 1 মিনিট সমান সমান আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড যদি আমরা উল্টিয়ে লিখি, 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। অতএব 480 সেকেন্ড সমান সমান আমরা মিনিটে প্রকাশ করছি। 480/60, 648 সমান সমান 8 মিনিট। এটাই অ্যান্সার। একেবারেই সহজ, একটু বুঝতে পারলে। 13 নম্বর অঙ্ক, 2টি সংখ্যার গুণফল এত। আচ্ছা, এটাও খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম এটার উপরে, যদি কেউ না দেখে থাকো ওখান থেকে দেখে আসবে। 2টি সংখ্যার গুণফল যদি 3380 হয় এবং গসাগু 13 হয়, সংখ্যা 2টির লসাগু নির্ণয় করো। এখানে একটা সূত্রের প্রয়োজন হয়। সূত্রটি হলো সংখ্যাদ্বয়ের
সংখ্যা দুইটির গুণফল সমান সমান সংখ্যাদ্বয়ের গসাগু গুণ সংখ্যাদ্বয়ের লসাগু। এখন এই দুইটা থেকে যত অঙ্ক আসুক না কেন আমরা কিন্তু এই সূত্রের সাহায্যে বের করে ফেলবো। এখন এই গুণফল দেয়া আছে এবং গসাগু দেয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে লসাগু। তাহলে আমরা সূত্রটি যদি আমরা বের করে ফেলি, যেটা থাকবে সেটা তো এ পাশে নিয়ে আসব, বা শর্টকাটে লিখছি, সংখ্যাদ্বয়ে লিখলাম না। তোমরা যখন অঙ্ক করবা তখন অবশ্যই সংখ্যাদ্বয়ে লিখে নিবা। তাহলে লসাগু সমান সমান, তাহলে এটা কি যাবে, এটা নিচে যাবে, সমান সমান এ পাশে গুণ থাকলে ভাগ হয়ে যায়, সমান সমান এ পাশে আসলে। তাহলে সূত্রটি আমরা লিখি, সংখ্যা দুইটির গুণফল ভাগ গসাগু। তাহলে কি কি দেয়া আছে, সংখ্যা দুইটির গুণফল দেয়া আছে 3380 আর গসাগু দেয়া আছে 13। তাহলে ভাগ করলে আমাদের আসবে 260। এইটাই অ্যান্সার। একটু বড় হয়ে গেল, একটু কষ্ট করে দেখে নিও, তোমাদের ভালোর জন্যই তো ভিডিও দিই। 10, 11, 12, 13 আজকে অঙ্ক করালাম। আগামী ভিডিওতে নতুন অধ্যায় শুরু করব। আশা করি সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।